ধর্ষণের আত্মচিৎকার, স্বৈরাচারের পতন হয়েছে তোমাদের দ্বারাই। গণতন্ত্র এবং দেশ মুক্তি লাভ করেছে। এদেশের বাতাসে মিশে আছে বিগত স্বৈরাচারের নারীদের উপর বর্বরতার আর্তনাদ। এদেশের অস্তিত্বের সংগ্রামে নেত্রীদের সাহসের, স্বাধীনতার এবং স্বপ্নের অংশীদার আমরা নারীরাও। নারী, তুমি বিপ্লব, তুমি খালেদা জিয়ার মতো সংগ্রামের প্রতীক, তুমি শহীদ জিয়ার চিন্তাধারার স্বাধীন চেতা নারী, তুমি তারেক রহমানের স্বপ্নে গড়া নতুন বাংলাদেশের সাহসী ভবিষ্যৎ নির্মাতা। আজকের ইতিহাস পাল্টে দেওয়ার দীপ্ত শপথ, আগামী শতাব্দীর দাসত্বের মুছে দেওয়ার কলম। তুমি যখন প্রতিবাদে দাঁড়াও, তোমার পিছনে দাঁড়িয়ে থাকে বেগম রোকেয়া, সুলতানা রাজিয়া, প্রীতিলতা, কল্পনা, বেগম খালেদা জিয়া, আরো অসংখ্য নামহীন সংগ্রামী নারী, যাদের রক্তে এই বাংলার পথ রঞ্জিত হয়েছে। নারী, তুমি অত্যাচারিত বেগম খালেদা জিয়ার নিঃশব্দ সৈনিক। তোমার পরের প্রজন্মকে কান্নার উত্তরাধিকার থেকে মুক্তি পেতে তুমি জেগে উঠলে, জেগে ওঠে পৃথিবী। কারণ তুমি জাগলে এই দেশ জাগে, জাগলে এই জাতি জেগে ওঠে। অন্যের ভিড় কেঁপে ওঠে, স্বৈরাচারের পতন হয়, অন্ধকারে আলো জ্বলে ওঠে। আজকের এই ফ্যাসিবাদ আন্দোলনের রাজপথে নারীদের অবদান অনুষ্ঠান শুধুই আয়োজন নয়, এটা আমাদের হৃদয়ের গভীরতম শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন। আজকের সভা বীর নারীদের প্রতি বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি, যারা রক্ত, অস্ত্র ও আত্মত্যাগের মাধ্যমে সাহস দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস রচনা করেছেন। ইনশাআল্লাহ বিএনপি নারীদের তাদের সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় প্রাপ্য সম্মান দিতে সক্ষম হবে। যুগে যুগে এভাবে সংগ্রামী নারীদের জীবন যুদ্ধের গল্প জাতির সামনে তুলে ধরবে। আমি এবার ফায়াজকে লেখা ফায়াজের মোনাম্মার চিঠিটি পড়ছি। প্রিয় ফায়াজ, আব্বা আমার কলিজা বাচ্চা, আমার চাঁদের টুকরা, কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা, আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে, মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে, তুমি কাঁদো কেন? জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকলেটের সেলফের সামনে দিয়ে যাচ্ছি, আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে আছো, আর ক্যাডবেরির একটা বড় সিল্কের প্যাকেট আমাকে দেখিয়ে বলছো, মোনাম্মা, এটা নেই। বাবা, আমি আর চকলেট কিনি না। মাহা মাইরিনও আর আবদার করে না। সেদিন মাইরিন মাহাকে বলছে, জানো, মাহা মার কখনো বিরিয়ানি রাখবে না, ভাইয়া যে নাই তাই। সত্যি তো বাবা, আমি কি করে রান্না করব? তোমাকেই তো খাওয়াতে পারবো না। আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি আমি জানি না বাবা, শুধু আমার কিচ্ছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে কোথাও হাঁটতে হাঁটতে চলে যেতে পারতাম, যেখানে কেউ নেই, চুপচাপ। আমি যখন স্কুলে যাই বা অন্য কোনো কাজে ধানমন্ডি 27 নম্বর ক্রস করতে হয়, জানো বাবা, আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সেই হসপিটালের সামনে দিয়ে, সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখটা বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমন্ডি 27 এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্য। আচ্ছা বাবা, এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পয়লা বৈশাখ আসবে, আমি কি করব বলো তো? আমাদের না একসাথে শপিংয়ে যাওয়ার কথা, তারপর শপিং শেষে পিৎজা খেয়ে রিক্সায় চলে গল্প করতে করতে বাসায় ফেরার কথা। আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি। তুমি যে কত কত উপদেশ দাও আমাকে। কত বড় হয়ে গেছো তুমি আব্বা। জানো বাবা, তোমার জন্য যখন দোয়া করি তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ, ফাইয়াজকে বুঝতে পারছে ওর জন্য আমি কত কষ্টে আছি, ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মোনাম্মা ভালো নেই। তোমাকে ছাড়া বেঁচে থাকা মোনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে আব্বা। আবার মনে হয় এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে, তখন আবার কথা ঘুরিয়ে ফেলি। শুধু চাই তুমি ভালো থেকো। তুমি ইনশাআল্লাহ অনেক ভালো আছো বাবা, কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করেছে, তুমি নিশ্চয়ই জানতে পারছো মাতৃভূমির ক্লান্তি লগ্নে যে ছেলে বীরের মতো প্রাণ দেয় তাকে কেউ ভালো না বেসে পারে বাবা।
সমস্ত পৃথিবী এখন তোমাকে চেনে আব্বা। অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন তোমার মুনাম্মা। ধন্যবাদ আফরোজ আব্বাসকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে একটা কঠিন আবেগঘন একটা চিঠি পড়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ ফারহান ফায়েজের ছোট বোন। তিনি অত্যন্ত আদরের ছোট বোন। এখন কথা বলবে, পর্যায়ে কথা বলবে ফারহান ফায়েজের ছোট বোন। ফারহান ফায়েজের ছোট বোন সাইমা ইসলাম ফারদিন। সাইমা ইসলাম ফারদিন।